Assalamualaikum guys, welcome to my Vishay YouTube channel and you are watching another brand new video and আজকের ব্লগটা উত্তরা ডিয়াবাড়ি নিয়ে and আজকে অনেক রোদ যার কারণে কথা বলতে এবং খুব অসুবিধা হচ্ছে। তো আমার সাথে আছে আলামিন। তো ও বলতেছিল যে ওর ব্যাকগ্রাউন্ডটা টিম কেনার, আমার ব্যাকগ্রাউন্ডটা গাড়ি কেনা। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি আলামিন হোসেন এন্ড আমি আজকে ভিডিওর সাথে আমরা ডিয়াবাড়ি যাব ঘুরতে এবং আপনারা আমাদের কিছু ভিডিও আমরা ক্লিক করব, আপনাদেরকে দেখাবো, আপনারা এনজয় করবেন আমাদের ভিডিওটি দেখুন গাইস। আমার হাতে দুইটি টিকিট আছে, 10 টাকা করে, 20 টাকা। আলামিন খুবই খুশি কারণ 70 টাকা বেঁচে গেল। আমিও তো অবাক, গায়ে হায় 10 টাকা করে 20 টাকার টিকিট, 70 টাকা 60 টাকা বেঁচে গেল গা। তারপরে জানলার কাছে বসে আছি অনেকক্ষণ ধরে, রোদের ভিতরে ড্রাইভার মামা আইতাছে না, মাথার আগুইটা যাইতেছিল। তো আলামিন এখান থেকে হাসতেছে, কই দেখ মাইয়াটা সুন্দর, আর হয়তো খুশি 10 টাকা টিকিট পাইছে। তারপর মনে করেন যে রোদে থাকতে থাকতে ড্রাইভার মামা তো ছিটে বসলো, এখন মনে করেন যে বাস ছাড়বো। ঠিক আছে, আলামিন তো খুশি 10 টাকা টিকিট পাইছে। তো গান শুনতে শুনতে আসে। আমি শুরু থেকে বলি ধোকাদারি করতে পারি না, আমি সইতে পারি না। ওই রাস্তার সাথী তুমি, যখন তুমি দিলা ফাঁকি ধরতে পারি না, আমি সইতে পারি না। তুমি জানো না মনের অবস্থা, চিন্তা ভাবনা কেন এত সস্তা, তোমারে ঘিরে বলার আছে কি রে, তোমারে ঘিরে বলার আছে কি রে। আমার সব বাসনার ব্যর্থ হয়ে ফল, সব বাসনার ব্যর্থ হয়ে ফল, মুখ লুকানোর নাই রে সো গাইস, আমরা অনেক অপেক্ষার পর আমরা বাস থেকে একটু নামলাম, আমরা এখন ডিয়াবাড়ি চলে এসেছি। আর এই যে এটা হলো ডিয়াবাড়ি। আর হৃদয়, তুমি কি কিছু বলবো নাকি? খুবই টায়ার্ড আর গেমে একাকার। আগের ব্লগে আমরা ছিলাম হলো বৃষ্টিতে ভিজে একাকার, এখন রোদে ঘেমে একাকার। আলামিন কইলো চা খাইবো, আমি কইলাম আব্বে বেটা গরমের ভিতরে চা খাইয়া কি মরমু নাকি, বাট চাটা খাইয়া দেখি সত্যি ভালো লাগছে। ঠিক আছে, তারপরে মনে করেন যে একটা চায়ের ভিডিও বানাইলাম। এখন মনে করেন চাটা খাইয়া শরীরে হিট আইছে, চলে গেলাম দৌড়াইয়া। এখানে আইসা কই কিরে বাইরের দেশে এলাম নাকি, উপর দিয়ে ট্রেন যাইবো। আলামিনে কই ও বেটা এটা আঙ্গো বাংলাদেশ, সেখান দিয়ে মনে করো আমরা মেট্রো যাইবো, আমরা এখান থেকে অনেক জায়গায় যাইতে পারবো। ঠিক আছে, তো এই গাইস ডিয়াবাড়ি আসলাম, এটা দেখলেন। অ্যান্ড কথা বলতে বলতে কখন যে 6টা বেজে গেল, হ্যাঁ বুঝতেই পারি নাই। আর শেষ কথা হলো আজকের ব্লগটা আপাতত একটু পরে শেষ করে ফেলবো। ঠিক আছে, আর আমার এত সুন্দর একটা ওয়েদার, আমরা চাচ্ছি যে আপনারা আমাদের সাথে ওয়েদারটা উপভোগ করুন আর দেখাই আমরা আমাদের ওয়েদারটা। আর বড় কথা হলো যে খুব টায়ার্ড, অনেক টায়ার্ড, খুব বেশি টায়ার্ড, প্রচুর রোদ। টাকায় ডিয়াবাড়ি যাওয়ার পথে একটা জিনিস খেয়াল করলাম, দেশের ভিতরে বিদেশ, সহজে আমরা ডুবাই একটা ভাব। খুব সহজে আমরা দেশ থেকে বিদেশ চলে আসলাম। আর আমরা এখন আছি মরুভূমিতে, আর আমাদের পাশে হলো দুবাই শহর। আর আলামিন খাচ্ছে, এটা মরুভূমি, এটা দুবাই দেশ থাকে। আমার তো এটা এটা ভাই দেয় না গাইস, এটা মরুভূমি। তো আলামিন এইখানে টিকিট কাটতেছে। ঠিক আছে, আবার 20 টাকা করে টিকিট। তো কইতাছে আয় বেটা তাড়াতাড়ি আয়। আলামিনের কইলাম এত কথা কইস না, ওই দিকে কথা কই দিয়েছে। আমি কইলাম বেটা কথা কইয়া লাভ নাই, এইখানে তো আলগা পিরিত লাগাই দিমু আমি, তুই তো বেটা চুপ থাক একটু, এত কথা কই দিয়েছে পাগলের মতো। আর এখন দেখি বাস ছেড়ে দিচ্ছে, বাসের ভিতরে মনে করেন প্রচুর বাতাস। ঠিক আছে, চুল ঘোরা উইরা যাইবো গা। আর মনে করেন এই দেখেন চুল ঘোরা উঠতেছে হালকা হালকা করে আলামিনের। আমার তো ওরে শালা, আমারও তো উঠবো একটু পরে। গান শুনতে শুনতে চলে আসে। কথা কম কাজ বেশি, কথা কম কাজ বেশি, আমি জায়গা মতন আসি আর জায়গা মতন ফাঁসি। কথা কম কাজ বেশি, কথা কম কাজ বেশি, আমি জায়গা মতন আসি আর জায়গা মতন ফাঁসি। কথা কম কাজ বেশি, কথা কম কাজ বেশি, আমি জায়গা মতন আসি আর জায়গা মতন ফাঁসি। কথা কম কাজ বেশি, কথা কম কাজ বেশি, আমি জায়গা মতন আসি আর জায়গা মতন ফাঁসি। কথাবার্তা শিশুদের নাগালের বাইরে, আমি বিন বাজাই আর সাপ না চাই রে। কবি কি কর দেখি তোর মুখটা বন্ধ, ভাই ব্রাদার মিলা সব করি লন্ড ভন্ড। কাজ কম কথা বেশি এইটা চলে না, খালি বাতাস খাইয়া পেট আমার কেন ভরে না। নাই কামাই কি করবি এর পোলাই, ওর পোলাই করে চাকরি। উপরে উঠতে নাকি চাটা লাগে পাও, উপরে থাকলে লাগে নিচের গুলো দেখতে পাও। এই ফেম পাইতে এখন তুমি টাকা লইয়া গাও, কারণ তুমি প্যারা ফাইট, তোমার নাই কোনো ভাব। কথা কম কাজ বেশি, কথা কম কাজ বেশি, আমি জায়গা মতন আসি আর জায়গা মতন।
গান শুনতে শুনতে অনেকখানি চলে আসলেন, আর কাকা আমার হাত থেকে টিকিট নিয়ে গেল গা। আর এইখানে অনেক মানুষ, ঠিক আছে, কথা বলতে কেমন যেন লাগতাছিল, শরম পাইছি, আয় হায়। এখন মনে করেন যে আর কোনো কথা হবে না, ঠিক আছে, ডাইরেক্ট সোজা ভিডিও শেষ করে দিব আমি। তো এখন মনে করেন যে 2014 সাল থেকে 22 সাল পর্যন্ত ড্রাইভারে আইতেছি, ঘোরার মতো কোনো জায়গা পাই না, সব জায়গায় শেষ করে আলছি। তো এইখানে দেখবেন ব্রিজের ভিতরে কিছু কাপল, হ্যাঁ, আছে, এখানে মনে করেন টিকটক ছবি তুলে তারা। আর আমি সিঙ্গেল, এখনো থাকলে নক দিয়ে, ফেসবুক লিঙ্ক দেওয়াই আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।